জীবনে যখন যে জিনিসটা করতে ইচ্ছা করে, যদি সেই জিনিসটা করার মতো সিচুয়েশন, অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই সেটা করা উচিত। আফসোস নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। আর যাদের মধ্যে আফসোস থাকে তারা আসলে কখনো ভালো থাকেও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সন্ধ্যার পর থেকে আজকে ভ্লগটা স্টার্ট করলাম। সারাদিনে আমি তেমন কোনো কাজ করতে পারিনি অ্যাকচুয়ালি। টুকটাক যেটুকু কাজ করেছি সেটুকু আসলে ওইভাবে রেকর্ডও করা হয়নি। তো আজকে টুকটাক বাজার করা হয়েছে। তো সেগুলোই আগে গুছিয়ে নিচ্ছি। ফুলকলির এই কোকোনাট বিস্কিটটা আমার খুবই পছন্দ। আসলে আমি নারিকেল জিনিসটাই অনেক বেশি পছন্দ করি। তো নারিকেল যে জিনিসে আছে সেটা আমার বেশি ভালো লাগে। সস আসলে এমন একটা জিনিস যে এটার আসলে মানে টমেটো সস ছাড়া আর যত সসই কেনা হয় না কেন সেগুলো দেখা যায় ডেট এক্সপায়ার হয়ে যায়। পরে আর খাওয়া হয় না। লাস্ট অনেকদিন থেকে আমার টমেটো সসটা শেষ হয়ে গিয়েছিল। আর বাকি সসগুলোর হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। তো এনিওয়েজ টুকটাক বাজার-টাজার গুছিয়ে কিছু জিনিস রিফিল করার দরকার ছিল। তো সেগুলো রিফিল করে নিবো। আর তারপরে হচ্ছে আজকে যেহেতু আমি দিনে রান্না করিনি, তো এখন রান্না করব আর বাজার থেকে একদম টাটকা খুব সুন্দর একটা লাউ নিয়ে এসেছিল। তো আমি লাউটা কাটছিলাম আর কাটতে আমার হুট করে মনে হলো যে আমার এখন একটু বাইরে যাওয়া দরকার। লাস্ট কয়েকদিন থেকে আসলে তানবিনের শরীরটাও ভালো ছিল না। আর বাচ্চা অসুস্থ হলে বাচ্চার মায়েদের উপর দিয়ে যে কি যায় সেটা তো মানে যারা বাচ্চার মা আছেন তারা তো জানেন। তো যাই হোক সব মিলিয়ে মন মেজাজ কোনোটাই ভালো ছিল না। আর এই ভিডিওটা না মানে আরও সপ্তাহখানেক আগে করা। তো তখন না আমি যেখানে থাকি আরকি এখানে একদম হালকা একটা ঠান্ডা পড়ছিল। এখন কিন্তু অলমোস্ট এখানে ঠান্ডা পড়েই গিয়েছে। তো এখন তো এই ঠান্ডার মধ্যে বের হওয়া তো ইম্পসিবল। তো তখন যেহেতু একটা হালকা ঠান্ডা ছিল, তো তখন আমরা প্রায়ই মানে ওই সপ্তাহ পুরাটাই হচ্ছে আমরা রাত্রেবেলা বের হতাম হাঁটার জন্য। আর মোটামুটি এখানে 8:30-9টার মধ্যে রাস্তা পুরা ফাঁকা হয়ে যায়। বাজার-টাজার সবকিছু বন্ধ হয়ে যায়। আর রাস্তাঘাটে মানুষ একদমই থাকে না। কয়েকটা টি স্টল আর হচ্ছে ফার্মেসি এগুলাই খোলা থাকে। বাকি সবকিছু বন্ধ থাকে। এই সময়টাতে হাঁটতে যেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে আমি যাওয়ার আগে তো মানে কাটাকাটি সব শেষ করে রেখেছি যে রান্নার ফুল প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। আর ডিম রাখার জন্য এই জিনিসটা যে আমি এনেছিলাম নিউ মার্কেট থেকে অনেকদিন হয়ে গিয়েছে বাট আমার এটা ইউজ করা হয়নি। তো আজকে আমি এটাতে ডিম রেখেছি। আর আমার কাছে এটা খুব রিস্কি মনে হয়েছে। মনে হচ্ছে ডিমগুলা ভেঙে যাবে। তো যাই হোক এটা আমার ভালো লাগে নাই। আর এদিক দিয়ে দেখেন তানবিনের তো কোনো ভয়-টয় কিচ্ছু নাই। ও দৌড় দিছে একটা। যাই হোক তো এখানে আমরা এসেছি একটা চায়ের দোকানে চা খাবো। আর তানবিনের বাবা হচ্ছে পাউডার দুধের চা খাবে আর আমি খাবো কনডেন্স মিল্কের চা। আমার কাছে এই চাটা অনেক ভাল লাগে। আর অনেকদিন বাসায় কনডেন্স মিল্ক নেওয়াও হয় না, বানানোও হয় না। বাট মাঝে মাঝে কিন্তু এরকম টং দোকানের চা খাওয়ারও ক্রেভিং হয় আমার। তো যাই হোক আমরা চা-টা খেলাম, তারপরে হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে বাসায় আসার পরে আমার হাসব্যান্ড বলতেছে, "লাউ পরে রান্না করো। আজকে আমার পোলাও মাংস খেতে ইচ্ছা করছে।" তো যাই হোক আমার ইচ্ছে হইছে হাঁটতে যাওয়া, সে আমাকে হাঁটতে নিয়ে গিয়েছিল। এখন তার ইচ্ছে হইছে পোলাও মাংস খাওয়ার। তো আমাকে তো সেটা রান্না করে দিতেই হবে। তো আমি আগে লাউটা রান্না করে নিয়েছিলাম। যতটুকু কেটেছি সেটা আমি ডাল দিয়ে রান্না করে পরে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। আর একটু কুসুম গরম পানি দিয়ে আমি মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো লাউ রান্না করতে আর টুকটাক এইগুলার প্রিপারেশন নিতে মাংসটা ভিজে গিয়েছিল মানে ছুটে গিয়েছিল আরকি। তো এখন আমি সব ধরনের মসলা দিয়ে হাতে মেখে হচ্ছে এই মাংসটা বসিয়ে দিব। আর হাতে মাখা মাংসর টেস্ট কিন্তু বেশ ভালোই আসে। মাঝে মাঝে আমি কষিয়ে রান্না করি আবার মাঝে মাঝে হচ্ছে এভাবে হাতে মেখে তারপরে বসিয়ে দেই। তো যাই হোক মাংসর সাথে বাসায় বেগুন ছিল তো হচ্ছে এজন্য আমি একটু বেগুনও ভাজি করে নিব। আর যেটা বলছিলাম যে যখন যেটা ইচ্ছা করে তখন আসলে অ্যাবিলিটি থাকলে বা সেটা করার মতো সিচুয়েশন থাকলে আসলে করা উচিত। আমরা তো জীবনে অনেক কিছুই রেখে দেই যে থাক পরে করব। এই প্রবলেমটা সলভ হলে বা এই মাসটা শেষ হলে, এই জিনিসটা পার হলে তারপরে গিয়ে করব। পরে দেখা যায় কি আর করা হয় না। তো আফসোসটা না সারা জীবন পরে থেকে যায়। এই আফসোসগুলা না পরে মানে মেন্টালি অনেক বেশি ইফেক্ট ফেলে। এখন এই জিনিসগুলা খুব ভালোভাবে রিলেট করতে পারি বা এখন আসলে জীবনের এমন একটা পর্যায়ে, এমন একটা বয়সে এসে পৌঁছে গিয়েছি, এখন মনে হয় যে নিজেকে ভালো রাখাটা অনেক বেশি জরুরি। কারণ নিজের কথা আসলে অন্য কেউ ভাবে না। তো যতটুকু পসিবল নিজেকে ভালো রাখার জন্য, নিজের একটু যত্ন নেওয়ার জন্য যখন যেটা নিজের করতে ইচ্ছে করে যদি নিজের সেটা সামর্থ্য থাকে তাহলে সেটা করা উচিত। এনিওয়েজ এই যে রাঁধুনি লেখা যে পোলাও চালের প্যাকেটটা দেখছেন, এই চালটা কিন্তু ফেক। আমি এটা ১ম এ বুঝতে পারি নাই। চালটা খোলার পরে
দেখলাম যে চালগুলো একদমই ভালো না। আর পোলাওর চালের কোনো গন্ধই নাই। মানে কেমন জানি। তো যাই হোক পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে এটা তো আসলে মানে ২ নাম্বার চাল। নকল রাঁধুনি যেটা সেটা। তো গ্রামের দিকে এই জিনিসটা খুব হয়। মানে নকল জিনিসগুলো গ্রামের দোকানগুলোতে খুব বেশি পাওয়া যায়। আর মানুষ আসলে ওইভাবে বুঝতে পারে না, চিনতে পারে না। তো যার কারণে মানুষকে ঠকানো অনেক বেশি সহজ হয়। ছিল আজকের ভ্লগ।